এসএসসি নবম দশম শ্রেণীর সিবিআই মামলায় চার্জ গঠন শেষ। পার্থ চট্টোপাধ্যায়, জীবনকৃষ্ণ সাহাদের বিরুদ্ধে চার্জ গঠন। সুবীরেশ ভট্টাচার্য, শান্তিপ্রসাদ সিনহা সহ মোট ২৬ জনের বিরুদ্ধে চার্জ গঠন। ১৯ তারিখ থেকে শুরু হচ্ছে বিচার প্রক্রিয়া। কেস ডায়েরি দেখেছি, নিয়োগের ফাইল মুখ্যমন্ত্রীর দপ্তরে পাঠানোর কথা ছিল, কিন্তু তা না করে পার্থ চট্টোপাধ্যায় তা এসএসসি দপ্তরে পাঠিয়েছিলেন। প্রাক্তন শিক্ষামন্ত্রীর আইনজীবীর উদ্দেশ্যে বললেন সিবিআই এর বিশেষ আদালতের বিচারক। আজ আদালত কক্ষে নিজেকে ফের নির্দোষ বলে দাবি করে মুক্তি প্রার্থনা করেছেন পার্থ চট্টোপাধ্যায়। মুখ্যমন্ত্রী নিজে বাঁচার জন্যই কি এই ফাইল পুট আপ করার বিষয়টি এড়িয়ে গেছেন, সই করেননি? এই বিষয়ে তদন্ত তো হওয়া উচিত। পার্থ চট্টোপাধ্যায় যদি মুখ খুলে বলে দেন যে কার নির্দেশে, আমারও বিশ্বাস পার্থবাবুর উকিল যে কথা বলছেন আমি তার সাথে একটা জায়গায় সহমত। পার্থ চট্টোপাধ্যায় ভারপ্রাপ্ত মন্ত্রী ছিলেন, কিন্তু তার এত ক্ষমতা নেই বা তার ধরে 10টা মাথা নেই যে উনি উইদাউট দ্য পারমিশন অফ চিফ মিনিস্টার, মাননীয় মুখ্যমন্ত্রীর পারমিশন ছাড়া এত বড় দুর্নীতি করার সাহস দেখাবেন। কিন্তু আইনের প্রসেস হওয়ারই কথা, এত দেরি কেন হচ্ছে এটাই প্রধান কথা। অনেক দিন গ্রেপ্তার হয়েছে, অনেককে পরবর্তী ক্ষেত্রে গ্রেপ্তার হয়েছে এবং জানা যাচ্ছে অনেককে গ্রেপ্তার করে রেখে দিয়েছেন, জিজ্ঞাসাবাদও করে না সিবিআই। অনেক সময় ঘুমিয়ে পড়ে সিবিআই কিংবা ইডি, মধ্যে মধ্যে জেগে ওঠে। তাই জন্যে আজকে 22 থেকে আজকে 25, 3 বছরের বেশি হয়ে গেছে। এখন চার্জশিট তাতেও লেখা থাকবে, দেখবেন যে সাপ্লিমেন্টারি চার্জশিট পরবর্তী ক্ষেত্রে দেওয়া হবে। সুতরাং কবে চার্জশিট দেওয়ার পালা কত বছরে মিটবে, তারপর কত বছরে বিচার প্রক্রিয়া মিটবে, এটা সিবিআই ইডি যেখানে আছে সেখানে কোনো কোর্ট তো জানে না, ভগবানও জানেন না। যাদবপুরে ছাত্রী রহস্য মৃত্যু, খুনের মামলা দায়ের করল লালবাজার। দুর্ঘটনা নয়, খুনের অভিযোগ পরিবারে। লালবাজারে মৃত ছাত্রীর বাবা। লালবাজারে গিয়ে পুলিশ কর্তাদের সঙ্গে কথা মৃত অনামিকা মণ্ডলের বাবার। লালবাজারের পর যাদবপুর থানায় এলো মৃত অনামিকা মণ্ডলের পরিবার। এদিকে এই ঘটনার প্রতিবাদে এসএফআই এর তরফে মিছিল শুরু হয়েছে যাদবপুরে। সরাসরি আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। উজ্জ্বল, মিছিল এই মুহূর্তে কোথায় রয়েছে এবং এসএফআই এর কি দাবি এই মুহূর্তে? দেখো, প্রথমত এসএফআই এর যে মিছিল সেটা যাদবপুর ক্যাম্পাসের মধ্যেই মিছিল, এবং এই মিছিল থেকে বারবারই যে স্লোগান উঠছে তা হচ্ছে এই রহস্যজনক যে মৃত্যু তার কিনারা করতে হবে, এবং এই বিশ্ববিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে বারবার যে গাফিলতিগুলো নজরে আসছে তার বিরুদ্ধে কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে হবে। মূলত কি কি দাবি আপনারা জানাচ্ছেন? মূলত আমাদের দাবি হচ্ছে সর্বপ্রথম যে আমাদের ক্যাম্পাসে নিরাপত্তার কতখানি অভাব সেটা সম্পর্কে আমরা সবাই যথেষ্ট ওয়াকিবহাল। তো সেইখান থেকে আমাদের দাবি প্রথমত এটাই থাকবে যে ক্যাম্পাসে যত সম্ভব গার্ড বাড়ানো, বিশেষ করে মহিলা গার্ডের সংখ্যা বাড়ানো, এবং দ্বিতীয়ত এই ঘটনা যাতে স্বচ্ছ এবং নিরপেক্ষ তদন্ত হয় সেইটা। এবং এছাড়াও আমরা জানি যে আমাদের ক্যাম্পাসে ফান্ড কাটের ফলে দীর্ঘদিন ধরে কোনো রকম অ্যাডমিনিস্ট্রেটিভ পদ নেই স্থায়ী, একমাত্র প্রভিসির পদটি আছে, কিন্তু সেটিও একাডেমিক, অ্যাডমিনিস্ট্রেটিভ নয়। এছাড়া ভিসির পদ, রেজিস্ট্রারের পদ, ভিসি আমাদের নেই, আমাদের ইউনিভার্সিটিতে কোনো ভিসি নেই। ফলে একটা দীর্ঘ ফান্ড কাটের সমস্যার মধ্যে দিয়ে আমাদের ইউনিভার্সিটি যাচ্ছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে যেন এই সমস্যাগুলোর সমাধান হয় এবং অ্যাডমিনিস্ট্রেটিভ সমস্ত জায়গা, যেমন এই যে পুকুরটি, যে পুকুরটি থেকে মেয়েটি পড়ে যায় সেই পুকুরের ফেন্সিং নেই, ফলে সেই পুকুর সংস্কারের দাবি আমরা দীর্ঘদিন ধরে জানিয়ে এসেছি, কিন্তু সেটাও কোনো রকমভাবে কিছু হয়নি। তো এইগুলোই মূলত আমাদের দাবি থাকবে। এবং লেডিস ওয়াশরুম খোলা থাকে না, যে রাত হয়ে গেলে লেডিস ওয়াশরুমের সমস্যা হয়। ইউনিভার্সিটিতে ক্লাস করা এবং পাশাপাশি ইউনিভার্সিটি পরিচালনার ক্ষেত্রে আপনাদের কিছু অভিযোগ, দাবি সেগুলো রয়েছে। একেবারেই আমাদের মনে হয় যে এই মুহূর্তে আমাদের ইউনিভার্সিটি, যেটি স্টেট ইউনিভার্সিটিতে 1 নম্বর র্যাঙ্কে আছে, কিন্তু তারপরেও এই বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ এবং ইনফ্রাস্ট্রাকচারাল সমস্যার কারণে আমাদেরকে প্রতিদিন কিছু সমস্যার মুখোমুখি হতে হয়, যার জন্য এই দুঃখজনক ঘটনাটি ঘটেছে।
একদিকে যে ছবি দেখলেন যাদবপুরের ঘটনার প্রতিবাদে এসএফআই এর মিছিল, যাদবপুরে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এই দাবিতে মিছিল করছেন তারা। অন্যদিকে এই যাদবপুরের ঘটনায় বাম তৃণমূলকে নিশানা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলছেন যে যাদবপুরে অতি বাম বাঁকুড়া আড্ডা করেছে, চরস গাঁজার আড্ডা করেছে, ওরা সংবিধান মানে না, ওরা যাদবপুরে সিসিটিভি বসাতে দেবে না, এরাই ভোটের সময় নো ভোট টু মোদির স্লোগান তোলে। মমতা বন্দ্যোপাধ্যায় তার লাভ পান, আক্রমণ করেছেন বিরোধী দলনেতা। কোনো লাভ হবে না, সিসিটিভিও লাগাতে দেবে না এবং ওখানে বন্দে মাতরমও গাইতে দেবে না। যাদবপুরে আলট্রা লেফট যারা গোমতী থেকে গোদাবরী আলাদা দেশ চায়, সংবিধান মানে না, অর্থাৎ পরিষ্কার কথা মাকু যাদের বলা, যারা হেরোইন চরস গাঁজার আখড়া করেছে ওখানে, এরা ওখানে আমাদের ইউজিসি বা আমাদের যে শিক্ষা ব্যবস্থা তার যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ সেটা তৈরি করতে দেয় না এবং এরা জাতীয়তাবাদী বিরোধী, রাষ্ট্রবিরোধী এবং মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে লালিত পালিত করেন। তার কারণ হচ্ছে এরা ভোটের সময় নো ভোট টু মোদি বলে, তার লাভ মমতা ব্যানার্জি পান। বিজেপিকে আনুন, সাফ করে দেবো। আমি এই ব্যাপারে শুধু শুভেন্দু অধিকারী একটি কথাই মনে করিয়ে দেব, আরজি করের সময়, আন্দোলনের সময় যখন একটা স্লোগান দিয়ে এই আলট্রা লেফট বা সিপিএম ইত্যাদি অ্যাক্টিভিস্টরা যখন বলছিল দফা এক দাবি এক, সিএম এর পদত্যাগ, পাশে কেন হাঁটছিলেন? তাদের শুভেন্দু অধিকারী তখন তাদের গলায় গলায় মিলিয়ে স্লোগান কেন দিচ্ছিলেন, পাশে কেন হাঁটছিলেন? তখন মনে পড়েনি এরা হচ্ছে মাকু, এরা হচ্ছে আলট্রা লেফট, আর তখন পয়সাও দিচ্ছিলেন তাদেরকে। আমি দায়িত্ব নিয়ে বলছি, এদেরকে পরিচালনা এবং আর্থিক সাহায্য সমস্ত বিজেপি করে। তাই জন্য শুভেন্দু অধিকারীর এই বাইরে হাওয়া গরম করা কথার কোনো মূল্য নেই।